Dear students, welcome back to the next class. You know well that our class is going on the topic named right form of verbs. Students, you know that you are not equally competent to catch the English language. This is why we have to take the class in Bangla. Otherwise, I hope you are keeping well in the home and maintaining the sanitation. Now I am going to take the class on the topic right form verbs. The rest will be gone on. তোমরা জানো আমরা এর আগে রাইট ফর্ম অফ ভার্বস এর যে অংশটা করেছি তার বাকি অংশটা আমরা শেষ করব। আমরা এর আগে while এবং as if এবং as though এর ব্যবহারগুলো দেখেছি। as if অবলিক as though এর বাকি অংশ ব্যবহারটা আমরা এখন দেখব। আমরা এর আগে লিখেছিলাম যে as if অবলিক as though এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট কিংবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনাইট, অথবা as if অবলিক as though প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এবং এই সেন্টেন্সেই as if অবলিক as though যদি থাকে তারপরে যদি ব্র্যাকেটে বি উল্লেখ করা থাকে অর্থাৎ বিভার্ব যায় তাহলে সেখানে আমরা সব সময় ওয়্যার শব্দটিকে ব্যবহার করব। যেমন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এটা পরিষ্কার হতে পারি বা ক্লিয়ার করতে পারি। বলা হলো he talks as if he be a scholar। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি as if রয়েছে এবং তারপরে বি ভার্ব রয়েছে অর্থাৎ বি দেয়া আছে। এই ক্ষেত্রে আমরা সবসময় বি এর পরিবর্তে বলেছি ওয়্যার লিখব। সুতরাং সেজন্য আমরা এই সেন্টেন্সটিতে অ্যানসার হিসেবে আমরা ব্যবহার করতে পারি ওয়্যার, অর্থাৎ he talks as if he were a scholar, অর্থাৎ সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পণ্ডিত। স্কলার মিন্স পণ্ডিত। এইভাবে আমরা as if অবলিক as though ব্যবহারটা জানলাম। তার পরবর্তীতে আমরা অন্য একটি বিষয়ের উপরে আলোকপাত করব, সেটা হচ্ছে সিন্স। মনে রাখতে হবে কোন সেন্টেন্সে কনজাংশন হিসেবে যদি সিন্স ব্যবহার হয় এবং তার প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তার পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। নাম্বার 2, সিন্সের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা সব সময় মনে রাখতে হবে। এই ধরনের সেন্টেন্স আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে এটা আরো স্পষ্ট হবে, আরো পরিষ্কার হবে। যেমন আমরা যদি লিখি বলা হলো 10 years have passed since we met together, অর্থাৎ বলা হচ্ছে 10 বছর অতিক্রান্ত হলো আমরা দুজন একসাথে সাক্ষাৎ করেছি, আমরা একত্রে সাক্ষাৎ করেছি।
এরকম হতে পারে তোমার কোনো বন্ধু, তুমি বন্ধুকে দেখে এই কথাটা বলছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এর আগে বলেছি এই অংশটা, প্রথম অংশটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে বলেছি সিন্সের পরের অংশটা আমাদেরকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে দিতে হবে, অর্থাৎ মূল যে ভার্বটা থাকবে আমাদের ভার্বটাকে পাস্ট ফর্মে রূপ দিতে হবে, অর্থাৎ V2 অর্থাৎ পাস্ট ফর্ম বসাতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মিট শব্দটা আছে, এটা কিন্তু আমরা পাস্ট ফর্ম বানাই, এটা আমাদের জানতে হবে, মুখস্থ করতে হবে মিটের পাস্ট ফর্মটা কি। তাহলে সেখানে আমরা অ্যানসার হিসেবে লিখতে পারি এমিট মেট, অর্থাৎ উই মেট টুগেদার। আশা করা যায় বোঝা গেছে। তার পরবর্তী অংশ আমরা যদি দেখি, আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ না করে যদি আমরা লিখি, আমরা বলেছি প্রথম অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাদের এখানে সেন্টেন্সটা দেখি খেয়াল করো, আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছি, পাস্ট ইনডিফিনাইট যদি লিখে আমরা হ্যাভ শব্দটাকে এইভাবে মুছে দিই, মুছে দিলে কি হলো 10 years past since we met together। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। তার এই অংশটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপ দিতে হবে। সেজন্য আমরা এটাকে কি লিখব, মিট শব্দটা আছে আমরা এটা চেঞ্জ করে, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে এখানে আমাদের মিট শব্দটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা এটাকে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এই হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ হ্যাড মেট, অর্থাৎ 10 years past since we met together। এই শব্দটাকে আমরা হ্যাড মেট শব্দটাকে ব্যবহার করতে পারি, এইভাবে আমরা সিন্স এর ব্যবহারটা কমপ্লিট করতে পারি। তারপরে আসা যাক আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ কন্ডিশনাল। আমরা এটা প্রায় দেখতে পাই, কন্ডিশনাল বলে একটা শব্দ আছে, তো সেই ক্ষেত্রে অর্থাৎ কন্ডিশনাল শব্দের শর্ত অর্থাৎ ইফ দিয়ে সাধারণত সেন্টেন্সটা শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখব ইফ যুক্ত অংশটা অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়, তাহলে পরবর্তী অংশটা ফার্স্ট কন্ডিশনালে হয়। আবার বলছি, ইফ যুক্ত অংশটি অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়, তাহলে পরবর্তী অংশটা ফার্স্ট কন্ডিশনালে হয়, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস বাকি অংশ। এই ধরনের যদি সেন্টেন্স আমরা লিখি, যেমন বলা হচ্ছে ইফ হি কামস আই গো দেয়ার। আমরা বলেছি ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরবর্তী অংশটা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস বাকি অংশ। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ইফ হি কামস I shall go there। পরবর্তীতে আমরা দেখতে পাই ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে তার পরবর্তী অংশটা সেকেন্ড কন্ডিশনাল হয়। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড মাইট, সাবজেক্ট প্লাস উড অবলিক মাইট প্লাস V1 প্লাস বাকি অংশ। অর্থাৎ আমরা এই সেন্টেন্স থেকে একটু চেঞ্জ করে লিখতে পারি, আমরা বলেছি পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট হলে আমাদের কামস শব্দটা আছে, কামস শব্দটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমরা এখানে লিখতে পারি কেম।
অর্থাৎ if he came I go there। তাহলে এখানে বলা হচ্ছে past indefinite এই অংশটা if যুক্ত ক্লজটা if he came I go there, তাহলে এখানে আমরা বলেছি সেকেন্ড কন্ডিশনাল হয়। if যুক্ত অংশটা যদি past indefinite tense হয় তাহলে পরবর্তী অংশটা সেকেন্ড কন্ডিশনাল হয়। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হিসেবে আমরা জানি সাবজেক্ট প্লাস would, could, might প্লাস V1 প্লাস বাকি অংশ। তাহলে আমরা এখানে দিতে পারি I would, অর্থাৎ I would go there। এরপর আমরা যাব তৃতীয় কন্ডিশনালে, অর্থাৎ if যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরবর্তী ক্লজটা বা পরবর্তী অংশটা থার্ড কন্ডিশনালে হয়। অর্থাৎ থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা কেমন হবে? থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস would have, could have, might have প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের V3 প্লাস বাকি অংশ। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এটাকে আমরা লিখেছি if he came। এই ক্লজটাকে চেঞ্জ করি, অর্থাৎ ভার্বটাকে চেঞ্জ করে আমি যদি একটু লিখি if he had come, আমরা জানি পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস had প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল if he had come। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম if যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থার্ড কন্ডিশনাল হবে। আর থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি, অর্থাৎ would have, could have, might have প্লাস V3। I অর্থাৎ আমরা লিখলাম if he had come I would have gone there। এভাবে আমরা পরপর কন্ডিশনালের কাজ, অর্থাৎ তিনটে যে কন্ডিশনাল আছে আমাদের সেই তিনটে কন্ডিশনাল কাজ আমরা কমপ্লিট করলাম। অর্থাৎ পুনরায় আমি বলছি তোমাদের সুবিধার্থে, if যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা ফার্স্ট কন্ডিশনাল, if যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় পরবর্তী অংশটা সেকেন্ড কন্ডিশনাল, if যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ পরবর্তী ক্লজটা বা পরবর্তী অংশটা থার্ড কন্ডিশনাল। এবং কন্ডিশনালগুলোর স্ট্রাকচার আমাদের জানতে হবে এবং আমরা এখানে আলোচনা করা হয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবা। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা ভালো থাকবা এবং সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবা। ওকে, বাই।